সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা কোরআনের দিকে ফিরে আসি। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর এই কিতাব নাজিল করেছি যাতে এই কিতাব সবকিছুর ব্যাখ্যা দিতে পারে। মানবজাতির ধর্মীয় ইতিহাসে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলোর মধ্যে একটি হল যখন বনি ইসরায়েলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ভূমি থেকে বহিষ্কার করেছিলেন এবং তাদের সেখানে ফিরে আসা নিষিদ্ধ করা হয়েছিল। 2000 বছর পরে আশ্চর্যজনকভাবে রহস্যময়ভাবে বনি ইসরায়েল পবিত্র ভূমিতে ফিরে আসে এবং এটিকে নিজেদের বলে দাবি করে। একমাত্র এই কোরআনই সেই ঘটনার ব্যাখ্যা দিতে পারে এবং এই কোরআন সেই আশ্চর্যজনক ঘটনারও ব্যাখ্যা দেবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছিলেন এবং তারপর 2000 বছর ধরে এর কোনো অস্তিত্ব ছিল না। এরপর আশ্চর্যজনকভাবে রহস্যময়ভাবে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই কোরআন তারও ব্যাখ্যা দেবে। এই কোরআনে দিক নির্দেশনা রয়েছে যে সেই অদ্ভুত সময়ে কিভাবে জীবনযাপন করতে হবে যখন ইহুদিরা পবিত্র ভূমিতে ফিরে এসে তা নিজেদের বলে দাবি করবে এবং ইসরায়েল রাষ্ট্রের পুনঃপ্রতিষ্ঠা হবে। সেই পৃথিবীতে আমরা কিভাবে বাস করব, এর ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মোকাবেলা আমরা কিভাবে করব, এই কোরআন তার ব্যাখ্যা দেবে। সেই ব্যাখ্যা এবং নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে রহমত বা করুণার বৃষ্টিরূপে এসেছে। যারা আল্লাহর কিতাবের দিকে ফিরে যাবে এবং তাতে অনুসন্ধান করবে তাদের জন্য রয়েছে প্রজ্ঞা। আজ রাতে যদি আপনার বয়স 17, 18, 19, 20, 21 বা 22 বছর হয় তবে এই বক্তৃতাটি আপনার জন্য। হ্যাঁ, এটি আপনার জন্য। অন্যরা অবশ্যই শুনতে পারে, কিন্তু এই বক্তৃতাটি বিশেষভাবে আপনার জন্য। যদি আপনি চোখে ও হৃদয়ে অশ্রু নিয়ে কোরআন অধ্যয়ন করেন এবং যখন আল্লাহ আপনাকে সেই ব্যাখ্যা এবং নির্দেশনার জ্ঞান দান করেন তখন আপনি তা গ্রহণ করুন, আলিঙ্গন করুন এবং তার উপর আমল করুন, ভলেই এর জন্য আপনাকে যে কোনো মূল্য দিতে হোক না কেন। হে আমার পুত্র, তোমার জন্য সুসংবাদ, তুমি তা বুঝতে পারবে যা অন্যরা পারবে না এবং তুমি সেখানে সফল হবে যেখানে অন্যরা ব্যর্থ হবে। আমরা আজ রাতে আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছি এবং তার কাছে সবচেয়ে বিনীতভাবে তার নির্দেশনা, আশীর্বাদ এবং সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আমাদের সেই সুরক্ষা প্রতিদিনই আরও বেশি করে প্রয়োজন যখন আমরা কোরআনে জেরুজালেম বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা তার সকল সম্মানিত রসুলদের উপর, বিশেষ করে সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও আশীর্বাদের জন্য দোয়া করি। আমার একটি বই প্রকাশিত হয়েছে যার নাম জেরুজালেম ইন দ্য কোরআন। 2-3 সপ্তাহ আগে কুয়ালালামপুরের সুবাংজায়া মসজিদে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর মালিক বদ্রি। তিনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। আল্লাহ তাকে রহমত করুন। আমি তাকে আমার বড় ভাই এবং শিক্ষক মনে করি। যখনই তার কথা শোনার সুযোগ পাবেন দয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ, বইটি অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ইমাম সাহেব তেলাওয়াত করেছেন, মহিমান্বিত তিনি যিনি তার বান্দাকে রাতের বেলা এক অলৌকিক যাত্রায় নিয়ে গিয়েছিলেন। এই আয়াতে যে মসজিদের কথা বলা হয়েছে তা ইব্রাহিম আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের ইবাদতের স্থানে নির্মাণ করেছিলেন। এই মসজিদের কথা তাওরাতে ছিল, কিন্তু তারা তা সরিয়ে দিয়েছে। আল্লাহ তাকে রাতের বেলা এই মসজিদ থেকে সেই দূরবর্তী মসজিদে নিয়ে যান যা এমন এক ভূমিতে অবস্থিত যাকে আমি বরকতময় করেছি। এখানে শুধু আশপাশের এলাকা নয়, বরং পুরো ভূমিকেই আল্লাহ বরকত দান করেছেন, যা পবিত্র ভূমিতে অবস্থিত। পবিত্র ভূমির কথা কোরআনে প্রথমবার সূরা আম্বিয়াতে এসেছে যখন ইব্রাহিম আলাইহিসসালাম একজন যুবক ছিলেন এবং তিনি মূর্তিগুলো ভেঙে ফেলেছিলেন। আজকেও বিশ্বে মূর্তির শাসন চলছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসে আছে। তিনি তাদের মূর্তিগুলো ভেঙে দেন এবং তারা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা তাকে আগুনে নিক্ষেপ করে। আল্লাহ খুশি হন যখন কোনো যুবক আল্লাহর জন্য দৃঢ়ভাবে দাঁড়ায়। যখন আপনি বৃদ্ধ হয়ে যান এবং আপনার দাড়ি সাদা হয়ে যায় তখন বিষয়টি আর আগের মতো থাকে না। আল্লাহ তখন খুশি হন যখন কোনো যুবক সাহসের সাথে সত্যের পক্ষে দাঁড়ায়। তাই আল্লাহ আগুনকে বললেন, আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন তিনি হস্তক্ষেপ করতে পারেন এবং যাকে ইচ্ছা রক্ষা করতে পারেন। ইব্রাহিম আলাইহিসসালাম আর ব্যাবিলনে থাকতে পারলেন না, যা আজ ইরাক নামে পরিচিত, তাই তাকে হিজরত করার আদেশ দেওয়া হয়। আল্লাহ বলেন, আমি তাকে ও তার ভাগ্নেকে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র মানবজাতির জন্য বরকত রেখেছি। কিন্তু সেই পবিত্র ভূমিতে পৌঁছানোর পর তাকে পরীক্ষা করা হয়। তোমার স্ত্রী ও শিশুকে নিয়ে যাও, তাদেরকে মরুভূমিতে রেখে এসো যেখানে কোনো খাবার, পানি, আশ্রয় বা নিরাপত্তা নেই।
ধর্মের মধ্যে যুক্তির ভূমিকা কি? অনেকেই মনে করেন ধর্মকে যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। যুক্তিকে ধর্মের উপর বিচারক হিসেবে বসানো হয়। যুক্তি দিয়ে এই ঘটনার বিচার করা হলে তবে এটি কোনো অর্থ বহন করে না। একজন মা ও শিশুকে মরুভূমিতে কোনো খাবার, পানি, আশ্রয় বা নিরাপত্তা ছাড়া রেখে আসা অযৌক্তিক মনে হতে পারে। কিন্তু ইব্রাহিম তা করেননি, তিনি আল্লাহর আদেশের কাছে আত্মসমর্পণ করেন। ইসলাম তাই করে। আমার শিক্ষক আমাকে প্রথম যে শিক্ষাটি দিয়েছিলেন তা হল, যখন তুমি জানবে এটি আল্লাহর বাণী, তখন তুমি তা বুঝো বা না বুঝো, তোমার কাছে তা স্বস্তিকর হোক বা না হোক, তোমাকে তার সামনে আত্মসমর্পণ করতে হবে। এটাই ইসলাম। তাই ইব্রাহিম তাদের সেখানে রেখে আসেন এবং দোয়া করেন, হে আমার প্রভু, আমি তাদের এখানে রেখে গেলাম, এই অনুর্বর উপত্যকায় যেখানে কিছুই জন্মায় না। আপনি আমাকে আদেশ করেছেন, আমি তা পালন করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ দেন, তোমার পুত্রকে কোরবানি করো। ধর্মকে অবশ্যই যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, আর এটা অযৌক্তিক এই ধারণাটি শয়তানের। সে বলবে, ধর্ম কিভাবে আমাকে আমার পুত্রকে কোরবানি করতে বলতে পারে, আমি এটা করব না। এটা শয়তানের পথ। যারা আধুনিক যুগের চাহিদা অনুযায়ী ধর্মকে পরিবর্তন করে, তারা কোরআনের আয়াতের প্রগতিশীল ব্যাখ্যা দেয় যাতে তা আধুনিক বেদব যুগের চাহিদার সাথে খাপ খায়। কিন্তু ইব্রাহিম তা করেননি। তিনি তার পুত্রকে বলেন, হে আমার পুত্র, আমাকে আল্লাহর জন্য কোরবানি করার আদেশ দেওয়া হয়েছে, তোমার কি মত? পুত্র উত্তর দিল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন, আমিও প্রস্তুত। আর তারপর তিনি এমন একটা শব্দ ব্যবহার করেন যা ইমানি বিশ্ব কখনো ব্যবহার করে না। আপনি তাদের মুখ থেকে কখনো ইনশা আল্লাহ শব্দটি শুনবেন না। এভাবে ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমগ্র মানবজাতির ইমাম নিযুক্ত করেন। যদি তিনি সমগ্র মানবজাতির ইমাম হন, তবে তার ধর্মই সমগ্র মানবজাতির ধর্ম। এর থেকেই এটাই প্রতীয়মান হয় যে একটি সত্য ধর্ম আছে এবং তা হল তার ধর্ম। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছে, এবং তারপর আমি তোমার প্রতি ওহী নাজিল করেছি, হে মুহাম্মদ, যে তুমিও ইব্রাহিমের ধর্ম অনুসরণ করবে, এবং এটাই পবিত্র ভূমি। তিনি সমগ্র মানবজাতির ইমাম এবং একটি সত্য ধর্ম আছে, আর তা হল তার ধর্ম। এখন আমরা কিছুক্ষণের জন্য পবিত্র ভূমি থেকে বনি ইসরায়েলের কাছে যাই। তারা ইব্রাহিমের বংশধর হিসেবে পবিত্র ভূমিতে বাস করত, যতক্ষণ না ইউসুফ আলাইহিসসালামকে কুয়া থেকে তুলে নিয়ে মিশরে বিক্রি করা হয়। তিনি সেখানে প্রধানমন্ত্রী হন এবং তার পরিবার তার সাথে বসবাস করতে আসে। কিন্তু কিছু ঘটনার পর তারা মিশরে দাসত্বে আবদ্ধ হয়। এরপর আল্লাহ মুসা আলাইহিসসালামকে পাঠান এবং তিনি তাদেরকে সাগর পার করে মুক্ত করেন। এখন তারা সিনাই মরুভূমিতে। মুসা আলাইহিসসালাম পাহাড়ে গিয়ে তাওরত নিয়ে ফিরে আসেন। তারপর তিনি বনি ইসরায়েলকে বলেন, হে আমার জাতি, চলো আমরা পবিত্র ভূমিতে প্রবেশ করি এবং তার নিয়ন্ত্রণ নিই যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কোরআন ঘোষণা করে যে আল্লাহ এই ভূমি ইহুদিদের বা বনি ইসরায়েলকে দিয়েছিলেন। তাহলে ইসরায়েল রাষ্ট্র কেন এ বিষয়ে কথা বলে না? কেন নিউ ইয়র্ক টাইমস এটিকে শিরোনামে প্রকাশ করে না? তারা কোরআনের প্রতি এত ভীত কেন? আল্লাহ বলেন, কোরআন ব্যবহার করে তাদের বিরুদ্ধে এক মহান সংগ্রাম চালাও। তারা কোরআনকে উদ্ধৃত করবে না, কারণ তারা চায় না মানবজাতির মনোযোগ কোরআনের দিকে আকৃষ্ট হোক, কারণ কোরআন তাদের প্রতারণা উন্মোচিত করে দেবে। হ্যাঁ, আল্লাহ তাদের ভূমি দিয়েছিলেন, কিন্তু তা শর্তহীন ছিল না। শর্তগুলো ছিল, পবিত্র ভূমি উত্তরাধিকার সূত্রে পাওয়ার জন্য তোমাকে দুটি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর, তোমাকে আল্লাহর বান্দা হতে হবে, আর আল্লাহর বান্দা আল্লাহর নিযুক্ত ইমামকে অনুসরণ করবে এবং সেই ইমামের ধর্ম অনুসরণ করবে। তাই তোমাকে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম অনুসরণ করতে হবে। এবং 2 নম্বর শর্ত হল, তোমার আচরণে তোমাকে সৎ হতে হবে। যখন মুসা আলাইহিসসালাম তাদের যুদ্ধ করার আদেশ দেন, তখন তারা জানতে পারে যে সেই ভূমিতে শক্তিশালী লোক বাস করে। তারা বলে, না, আমরা যাব না, তুমি ও তোমার প্রভু, তোমরা দুজন গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই থাকব। আমাদের জন্য এটা হজম করা কঠিন। যখন প্রভু তোমাদের চোখের সামনে এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, তিনি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করে দিয়েছেন এবং তোমাদের রক্ষা করেছেন, আর ফেরাউন ও তার সেনাকে তোমাদের চোখের সামনে ধ্বংস করেছেন। এবং সেই নবী যিনি তোমাদের মুক্তিতে নেতৃত্ব দিয়েছেন, তিনি এখনও তোমাদের মধ্যে উপস্থিত, আর তোমরা এমন ঔদ্ধত্যের সাথে জবাব দিচ্ছ, এটা বোধগম্যতার বাইরে।
তাই এখন আমরা হয়তো বুঝতে শুরু করতে পারি যে আজকে বিশ্বে আমরা যে সমস্যার সাথে মোকাবেলা করছি তার প্রকৃতি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তাদের পবিত্র ভূমি দিয়েছিলেন, এখন তাদের পবিত্র ভূমিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন। কতদিনের জন্য? 40 বছর। সুতরাং এখানে প্রতিটি ইহুদির জন্য দিবালোকের মতো স্পষ্ট প্রমাণ রয়েছে যে যদিও ভূমিটি তাকে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তাকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কেন? এই প্রশ্নের একটিই উত্তর আছে, সে উত্তরাধিকারের শর্ত লঙ্ঘন করেছে। কিন্তু কেউ আল্লাহর বাণী পরিবর্তন করে দিয়েছে। আর যখনই আপনি আল্লাহর বাণী পরিবর্তন করবেন, আপনি একটি দুষ্ট বীজ রোপণ করবেন, আর একদিন তা আপনার দিকে ফিরে আসবে। এটি একটি দুষ্ট গাছে পরিণত হবে এবং কেউ তা কেটে ফেলতে পারবে না। তারা আল্লাহর বাণী পরিবর্তন করেছে। তারা তৌরাতে নিজেদের হাতে লিখেছে, এটা ধার্মিকতার কারণে নয় যে প্রভু তোমার ঈশ্বর তোমাকে এই ভালো ভূমি উত্তরাধিকার সূত্রে দিয়েছেন। না না না, তোমার ধার্মিকতার কারণে নয়, কারণ তুমি একগুঁয়ের রাতি। সুতরাং এটি তোমাদের পূর্বপুরুষদের ধার্মিকতার কারণে, যা ইঙ্গিত করে যে ধার্মিকতা পবিত্র ভূমির উত্তরাধিকার অব্যাহত রাখার জন্য একটি শর্ত নয়। সুতরাং ভূমিটি তোমাদের নিঃশর্তভাবে। ভূমিটি তোমাদের, তোমরা ধার্মিক হও বা দুষ্ট হও। ভূমিটি তোমাদের, তোমরা ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো বা না করো, এটি এখনও তোমার ভূমি। এটি একটি দুষ্ট বীজ ছিল, আর এটি জায়নবাদী আন্দোলন নামক একটি দুষ্ট গাছে পরিণত হয়েছে। আর জায়নবাদী আন্দোলন এটিকে পুরোপুরি কাজে লাগাচ্ছে। আর যে ইহুদি দেখতে পায় সে এ বিষয়ে কিছুই করতে পারে না। আর অবশ্যই এমন কিছু ইহুদি আছে যারা দেখতে পায়। আপনারা জানেন তাদের সবাই একচোখা নয়, কিন্তু তারা এ বিষয়ে কিছুই করতে পারে না, কিছুই করতে পারে না। এখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে তাদের 40 বছর পর পবিত্র ভূমিতে প্রবেশের অনুমতি দেন এবং দাউদ আলাইহিসসালাম ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, প্রথম ইসলামী রাষ্ট্র, এবং জেরুজালেমকে প্রথম ইসলামী রাষ্ট্রের রাজধানী হিসাবে প্রতিষ্ঠা করেন। এবং তার পুত্র সুলাইমান নবী তার স্থলাভিষিক্ত হন এবং তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী শহরে মসজিদ নির্মাণ করেন। এবং যখন আপনি কোরআনে সুলাইমান নবী এবং সেবার রানীর গল্প পড়েন, তখন লাইনগুলোর মাঝে পড়ুন এবং আপনি সেই গল্পে ইসরায়েল রাষ্ট্রকে বিশ্বের শাসক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেখতে পাবেন। এবং একটি শাসক রাষ্ট্রের সংজ্ঞা হল এটি যে কোনো প্রতিদ্বন্দ্বীর ওপর তার ইচ্ছা চাপিয়ে দিতে পারে। এবং তাই এটি স্বর্ণযুগ। বনি ইসরায়েলের স্বর্ণযুগ হল দাউদ নবী আলাইহিসসালাম এবং সুলাইমান নবী আলাইহিসসালামের সময়। কিন্তু সুলাইমান নবীর মৃত্যুর পর প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। আফসোস, আমাদের সেই বিস্তারিত বিবরণে যাওয়ার সময় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌরাতে সুদ নিষিদ্ধ করেছিলেন। তারা তৌরাত পরিবর্তন করে, তারা তৌরাত পুনর্লিখন করে। এখন তৌরাত বলছে আপনি তা খুঁজে পেতে পারেন, যান এতে দেখুন, আপনি তা পাবেন। এটি এখনও সেখানে আছে। একজন ইহুদির জন্য অন্য ইহুদিকে সুদে টাকা ধার দেওয়া হারাম। রাব্বি, আপনি কি আমাকে বলতে পারেন কেন? উত্তর, নিজের ভাইকে ঠকাবেন না। এর জন্যই একজন ইহুদির জন্য অন্য ইহুদিকে সুদে টাকা ধার দেওয়া হারাম, কিন্তু এটি হালাল। আপনি যারা ইহুদি নয় তাদের সুদে টাকা ধার দিতে পারেন। একে দ্বৈত নীতি বলা হয়, একে দ্বৈত নীতি বলা হয়, এবং এটি দুর্গন্ধযুক্ত। কারণ তৌরাতে সুদ সংক্রান্ত এই পরিবর্তনের কারণে অন্যান্য বিষয়ের মধ্যে তারা এখন সৎ আচরণের শর্ত লঙ্ঘন করেছে। এবং তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাতে এর জবাব দেন। তিনি এটিকে ফাসাদ বা দুর্নীতি হিসাবে উল্লেখ করেছেন। এটি আল্লাহর বাণীর দুর্নীতি, যে আমরা এটি তৌরাতে লিপিবদ্ধ করেছি যে বনি ইসরায়েল ভূমিতে, পবিত্র ভূমিতে 2 বার দুর্নীতি করবে। এটি প্রথমটি। যখন আল্লাহর বাণী পুনর্লিখন করা হয়, দুর্নীতিগ্রস্ত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাবিলন থেকে একটি সেনাবাহিনী পাঠান, একটি সেনাবাহিনী যা সূর্য, চাঁদ, তারা এবং মূর্তি পূজা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পাঠান এবং তারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দেয় এবং তারা মসজিদকে ধ্বংস করে দেয় এবং তারা বনি ইসরায়েলকে ব্যাবিলনে দাসত্বে নিয়ে যায়। এবং তাই এখন তারা ব্যাবিলনের নদীর ধারে কাঁদছে। যখন তারা সেখানে ব্যাবিলনে ছিল, তখন আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আসে, যা ইতিহাস, রাজনীতি এবং অর্থনীতি ব্যাখ্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠান, যিশাইয়া।
তিনি আরও অনেক নবী পাঠান, কিন্তু বিশেষ করে ইনি একটি ঐশ্বরিক প্রতিশ্রুতি নিয়ে আসেন। প্রতিশ্রুতিটি কি? যে আল্লাহ বনি ইসরায়েলের কাছে একজন নবী পাঠাবেন, যিনি তাদের নবী হবেন এবং যিনি আল মাসিহ বা মসিহা নামে পরিচিত হবেন। এবং যখন তিনি আসবেন, তখন দাউদ রাজার সিংহাসন থেকে বিশ্ব শাসন করবেন এক শাসন দ্বারা, যা চিরস্থায়ী হবে। দাউদ রাজার সিংহাসন হল ইসরায়েল রাষ্ট্র, এটি জেরুজালেম। এবং তাই যখন মসিহা আসবেন, তখন তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবেন। ইহুদিরা বুঝতে পারল যে যদি মসিহা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে আসেন এবং জেরুজালেম ব্যাবিলনীয় দখলে থাকে, তবে কিছু খুব সাধারণ যৌক্তিক সিদ্ধান্ত রয়েছে। 1 নম্বর, মসিহাকে পবিত্র ভূমি মুক্ত করতে হবে, যা এখন ব্যাবিলনীয় দখলে আছে। 2 নম্বর, মসিহাকে বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে ফিরিয়ে আনতে হবে, পর্যটক হিসাবে নয়, বরং তা পুনরুদ্ধার করার জন্য। 3 নম্বর, মসিহাকে পবিত্র ভূমিতে ইসরায়েল রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং 4 নম্বর, সেই ইসরায়েল রাষ্ট্রকে আবার বিশ্বের শাসক রাষ্ট্র হতে হবে। এবং তারপর মসিহা জেরুজালেম থেকে দাউদ রাজার সিংহাসন থেকে বিশ্ব শাসন করতে পারবেন। অন্য কথায়, যখন মসিহা আসবেন, তখন তাকে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে, যখন ইহুদিরা বিশ্ব শাসন করত। আমি কি তা পুনরাবৃত্তি করব? যখন মসিহা আসবেন, তখন তাকে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে, যখন ইহুদিরা বিশ্ব শাসন করত। এবং তাই প্রত্যেক ইহুদির হৃদয়ে এই পরম বিশ্বাস রয়েছে যে একদিন আমরা আবার বিশ্ব শাসন করব, এবং যখন আমরা তা করব, তখন আমরা চিরকাল শাসন করব। কিন্তু যখন আল্লাহ মসিহাকে পাঠালেন, তখন তাদের মধ্যে কেউ কেউ তাকে গ্রহণ করল। তরুণরা, দরিদ্ররা, বিনীতরা, নিষ্পাপরা, প্রতিষ্ঠানের লোকেরা তাকে প্রত্যাখ্যান করল। তারা তাকে কেন প্রত্যাখ্যান করল? তারা বলে, তিনি একজন জার্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষা করেছেন, এবং কারণ তারা কেবল এক চোখে দেখছিল, তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। যদি তারা 2 চোখে দেখত, আপনারা জানেন দাজ্জাল এক চোখে দেখে, এবং যারা দাজ্জালকে অনুসরণ করে তারাও এক চোখে দেখে। এমনকি যখন তারা তাদের সমস্ত ফতোয়া জারি করে, তখনও তারা এক চোখে দেখে। কিন্তু যদি আপনি 2 চোখে দেখেন, যা বাহ্যিক এবং আন্তরিক, তবে তারা বলতেন, 1 মিনিট অপেক্ষা করো। কেউ জানত না যে তিনি গর্ভবতী। কেউ জানত না যে তিনি গর্ভবতী, এবং তিনি 2 বছর বয়স থেকে বয়ঃসন্ধি পর্যন্ত মন্দিরে বাস করেছিলেন। এবং তার অভিভাবক হিসাবে প্রধান রাব্বি নিজেই ছিলেন জাকারিয়া আলাইহিসসালাম। এবং আমাদের প্রধান রাব্বি নিজেই আমাদের অলৌকিক ঘটনার কথা বলেছিলেন। সেই দিনগুলোতে মিহরাবে দেয়ালে একটি কুলুশি ছিল না। মিহরাব ছিল একটি অভ্যন্তরীণ কক্ষ, যাকে বলা হতো পবিত্রতম স্থান, এবং সেই অভ্যন্তরীণ কক্ষে কেবল পবিত্র অবশেষ রাখা হতো, এবং কেবল প্রধান রাব্বি সেই কক্ষে প্রবেশ করতে পারতেন, আর কেউ নয়। কারণ তিনি তার অভিভাবককে ছিলেন, তাকে মিহরাবে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, আর কেউ নয়। যখন বৃদ্ধ লোকটি একদিন মিহরাবে প্রবেশ করলেন, তখন তিনি তাকে খাবারের সাথে দেখলেন। তিনি বললেন, মরিয়ম, মরিয়ম, তুমি এই খাবার কোথায় পেলে? তিনি বললেন, আমি চেয়েছিলাম এবং তিনি পাঠিয়েছেন। তাই বৃদ্ধ লোকটি নিশ্চয় তার টুপি খুলে মাথা চুলকেছেন। তিনি চেয়েছেন এবং তিনি পাঠিয়েছেন। আমিও চাওয়া চাই, আমারও চাওয়া উচিত। আর তারপর অবশ্যই আপনারা গল্পটি জানেন। তিনি এখন একা একা মিহরাবে প্রবেশ করলেন, তার সাথে কেউ নেই, এবং তিনি চাইলেন, এবং ফেরেশতা এসে বললেন, আল্লাহ আপনার সালাত, আপনার দোয়া কবুল করেছেন, এবং আপনার একটি পুত্র হবে। এবং আল্লাহ এমনকি তাকে একটি নামও দিয়ে দিয়েছেন। তার নাম কি? ইয়াহিয়া। তাই পুরো বিশ্ব এই গল্পটি জানত, ভূমির প্রত্যেকেই তা জানত। এটি ছিল পুরো ভূমির সবচেয়ে বিখ্যাত মেয়ে। এটি ছিল পুরো ভূমির সবচেয়ে শিক্ষিত মেয়ে। এটি ছিল পুরো ভূমির সবচেয়ে পুণ্যবতী মেয়ে, এই ইহুদি মেয়েটি। এবং কেউ জানত না যে তিনি গর্ভবতী। তার গর্ভাবস্থা লক্ষ্য করার আগেই তিনি শহর ছেড়ে চলে গিয়েছিলেন। যখন শিশুটি জন্মগ্রহণ করে, যদি তিনি সেই জঘন্য কাজটি করতেন, তাহলে তার যা করা উচিত ছিল তা হলো তার পাপ লুকানোর চেষ্টা করা। হয়তো শিশুটিকে নিয়ে কারো সামনের দরজার সামনে রেখে দরজায় টোকা দিয়ে পালিয়ে যাওয়া। কিন্তু তিনি তা করেননি। তিনি শিশুটিকে নিয়ে ফিরে এসেছিলেন। তিনি শিশুটিকে সামনে নিয়ে ফিরে এসেছিলেন, পেছনে নয়। তিনি সামনের রাস্তা দিয়ে এসেছিলেন, পেছনের রাস্তা দিয়ে নয়। তিনি দিনের আলোতে এসেছিলেন, রাতের অন্ধকারে নয়।
তিনি জানতেন শিশুটি কে, কারণ ফেরেশতা তাকে বলেছিলেন ইনিই মসীহ, এবং তিনি জানতেন যে এটি একটি পরীক্ষা, তাই তাকে চুপ থাকতে হবে। তাই যখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, তুমি কিভাবে এই কাজটি করতে পারলে? তোমার বাবা মা তো এমন ছিলেন না। তিনি কেবল শিশুটির দিকে ইঙ্গিত করলেন। মরিয়ম, শিশুরা কথা বলে না, কিন্তু এবার শিশুটি কথা বলল, এবং যখন শিশুটি ঘোষণা করল যে আমি আল্লাহর রাসূল, তখন তারা জবাব দিল এবং বলল, এ তো স্পষ্ট জাদু। তাই তারা বলল, তিনি মসীহ হতে পারেন না। কেন? কারণ তিনি একজন জারজ। এবং তারপর যখন তিনি তাদের সুদখোরির জন্য তীব্র সমালোচনা করলেন, তিনি মন্দিরে, মসজিদে প্রবেশ করলেন এবং দেখলেন তারা সুদের ব্যবসায় লিপ্ত। তিনি তাদের অভিশাপ দিলেন এবং তাদের টেবিল উল্টে দিলেন এবং তাদের মসজিদ থেকে তাড়িয়ে দিলেন এবং ঘোষণা করলেন যে তোমরা আল্লাহর ঘরকে চোরের আস্তানায় পরিণত করেছ। এবং তারপর তারা সিদ্ধান্ত নিল যে তাকে অবশ্যই মরতে হবে। এবং তারপর তারা রোমান সরকারকে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধ্য করল। কিন্তু কিভাবে? ফাঁসি দিয়ে, ক্রুশবিদ্ধ করে। তারা কেন তাকে এভাবে মরতে দেখতে চায়? কারণ এটি এখনও তাওরাতে আছে, এটি এখনও পর্যন্ত সেখানে আছে। তারা এটি বের করেনি, তারা এটি বের করতে যাচ্ছে না। যে কেউ ফাঁসির দ্বারা মারা যায় সে আল্লাহর অভিশপ্ত। তাই যদি আমরা তাকে এভাবে মরতে পারি, তবে এটি এখন একেবারে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে যাবে, সন্দেহের ছায়া ছাড়াই। তিনি মসীহ হতে পারতেন না। এবং তারপর যখন তারা তাকে মরতে দেখল, তারা এত আনন্দিত হল যে তারা আনন্দে নাচতে পারত। আল্লাহ বলেন, তারা এখন গর্ব করছে। একে বলা হয় ব্যঙ্গ। আমরা তাকে হত্যা করেছি। মসীহ অর্থাৎ ব্যঙ্গ, মরিয়মের পুত্র, আল্লাহর রাসূল। তারা এসব কিছুই বিশ্বাস করত না। তারা ভাবত সে একজন ভণ্ড। যখন তারা তাদের চোখের সামনে তাকে ক্রুশে মরতে দেখল, তখন এটি এখন একেবারে স্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেল, সন্দেহের ছাড়াই তিনি মসীহ হতে পারতেন না। কেন? তার ওপর প্রভুর অভিশাপ রয়েছে। কেন? সে মৃত, কিন্তু সে জেরুজালেম থেকে এমন এক শাসন দ্বারা বিশ্ব শাসন করেনি যা চিরস্থায়ী, যা তারা জানত না এবং যা কেউ জানত না, একেবারে কেউ জানত না, এমনকি পোপও নয়। যতক্ষণ না আল্লাহ কোরআন নাজিল করেন, কেউ জানত না যে না, তারা তাকে হত্যা করেনি। এটি ছিল তাদের প্রথম উদ্দেশ্য, তাকে হত্যা করা। তাই আল্লাহ বলেন, তোমরা ১ নম্বর উদ্দেশ্য অর্জন করতে পারোনি। ২ নম্বর উদ্দেশ্য ছিল তাকে ক্রুশে মৃত্যুবরণ করানো, সাধারণ মৃত্যু নয়। তাই আল্লাহ বলেন, না, তোমরা ২ নম্বর উদ্দেশ্য অর্জন করতে পারোনি, কারণ তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। আল্লাহ তোমাদের কাছে এমনভাবে প্রদর্শন করেছেন যেন সেটাই ঘটেছিল। আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন এবং একদিন তিনি ফিরে আসবেন। এবং অনুমান করুন, তিনি যখন ফিরে আসবেন তখন কি করবেন? তিনি বিশ্ব শাসন করবেন। তিনি জেরুজালেম থেকে এমন এক শাসন দ্বারা বিশ্ব শাসন করবেন যা চিরস্থায়ী হবে। এবং তাই এটি হবে ইতিহাসের সে সময় যখন তিনি ফিরে আসবেন এবং জেরুজালেম থেকে চিরস্থায়ী শাসন দ্বারা বিশ্ব শাসন করবেন, তখন পবিত্র ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং তাই ইসলাম বিশ্ব শাসন করবে এবং অস্ট্রেলিয়ার সরকার সহ কোনো সরকারই তা থামাতে পারবে না। আমার অনুমান অনুযায়ী, এবং আমি কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছি তা বোঝার জন্য আমার বইটি পড়তে হবে। আমি 2টি মেথড ব্যবহার করেছি। আমার বোঝা হলো সেই দিনটি এখন থেকে প্রায় 50 বছর দূরে, এবং আমি ভুল হতে পারি, অবশ্যই আমি ভুল হতে পারি, কিন্তু আমার ব্যবহৃত পদ্ধতিটি পরীক্ষা করা আপনার জন্য আকর্ষণীয় হবে। 2টি ভিন্ন পথে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে সেই দিনটি খুব কাছে। আমি হয়তো তা দেখে যেতে পারবো না, আমার ছেলে হয়তো তা দেখে যেতে পারবে না, কিন্তু আমার নাতি হয়তো তা দেখতে পাবে। তারা কিভাবে তাকে ক্রুশবিদ্ধ করেছিল তা নিয়ে গর্ব করার পর আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দেন, এবং আয়াতটি শুনুন। এটি শুনুন, কারণ এই আয়াতে ইতিহাসিক প্রক্রিয়াটি অবস্থিত। মরিয়মের পুত্র ফিরে আসার দিনে প্রত্যেক ইহুদিকে তাকে মসীহ হিসাবে মেনে নিতে হবে। আমি নিউ ইয়র্কের একটি সিনাগগে গিয়ে তাদের একথা বলেছিলাম। বক্তৃতার শেষে ইহুদিরা আমাকে ঘিরে ধরেছিল। আমি কেন্দ্রে ছিলাম এবং তারা আমার চারপাশে ছিল এবং তারা ক্ষুব্ধ ছিল। তারা দাবি করছিল, কেন আমাদের এমন কিছু করতে বাধ্য করা হবে যা আমরা করতে চাই না? তাই আমি বললাম, সেদিন তোমরা তা দেখতে পাবে যা এখন দেখতে পাচ্ছ না। অবশ্যই তারা আমাকে আর তাদের সিনাগগে আমন্ত্রণ জানায়নি। এবং সেদিন পোপ সহ প্রত্যেক খ্রিস্টানকে মেনে নিতে হবে যে তিনি একজন নবী,
ঠিক যেমনটি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি ঈশ্বরের পুত্র নন এবং কোনো তৃত্ববাদ নেই। আর এভাবেই খ্রিস্ট ধর্মের অবসান হবে। ক্রুশ ভেঙে ফেলা হবে এবং শূকরদের হত্যা করা হবে, এবং এখন কেবল একটি সত্য ধর্ম অবশিষ্ট থাকবে। কিন্তু যখন তারা এখন তাকে নবী এবং আল মাসি হিসাবে গ্রহণ করবে, তখন তা তাদের কোনো উপকারে আসবে না। কারণ এটি শেষ মুহূর্ত, যখন পর্দা উন্মোচিত হবে এবং আপনি এখন দেখতে পাবেন যখন মৃত্যু আপনার মুখের দিকে তাকিয়ে আছে। কারণ সেই মুহূর্তে যখন মরিয়মের পুত্র ফিরে আসবে, এবং তারা এখন দেখতে পাবে এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ এখন মুসলিম সেনাবাহিনী আসবে এবং পবিত্র ভূমি মুক্ত করবে, এবং কেউ সেই সেনাবাহিনীকে থামাতে পারবে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন সেই সেনাবাহিনীতে যোগ দাও, এমনকি যদি তোমাদের বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়। কারণ জেরুজালেমে পৌঁছানো পর্যন্ত কেউ সেই সেনাবাহিনীকে থামাতে পারবে না। তারা সবচেয়ে ভয়াবহ মৃত্যু বরণ করবে, এটা জেনে যে যা কিছু তারা সত্য বলে আঁকড়ে ধরেছিল তা ছিল মিথ্যা, এবং যা কিছু তারা বিরোধিতা করেছিল, শয়তানি করেছিল এবং মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, তা ছিল সত্য। তাই তারা সব মৃত্যুর মধ্যে সবচেয়ে ভয়াবহ মৃত্যু বরণ করে, এবং যখন তাদের বিচারের জন্য ওঠানো হয়, তখন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং তারা জাহান্নামের আগুনে প্রবেশ করে। কে এভাবে মারা গিয়েছিল? ফেরাউন। হ্যাঁ, যখন সে পানির নিচে ডুবে যাচ্ছিল এবং মৃত্যু তার চোখের দিকে তাকিয়েছিল, তখন পর্দা সরিয়ে দেওয়া হয়েছিল, এবং সে বলেছিল, এখন আমি বনি ইসরায়েলের প্রভুর প্রতি বিশ্বাস স্থাপন করছি। যার জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এখন। এবং আমরা এ সম্পর্কে কিছুই জানতাম না। না, হাজার হাজার বছর ধরে আমরা এ সম্পর্কে কিছুই জানতাম না। বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় এ সম্পর্কে জানত না, যতক্ষণ না কোরআন নাজিল হয়। এর আগে তুমি এত একগুঁয়েই প্রত্যাখ্যানের মধ্যে ছিলে। এই দিনে আমরা তোমার শারীরিক দেহ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছি, যাতে তোমার দেহ যখন ইতিহাসে পুনরুদ্ধার করা হবে, তখন তা এমন একটি জাতির জন্য বিলবোর্ডের মতো বড় একটি নিদর্শন হিসাবে কাজ করবে, যারা তোমার মতো একই পরিণতির শিকার হবে, যা তাদের জন্য কাউন্টডাউন এখন শুরু হয়ে গেছে। এই ভাষা কত করুণ, এই ভাষা কত দুঃখ। তিনি বলেন, বহু লোকের আমার আয়াতের জন্য সময় নেই, তারা খুব ব্যস্ত। তোমাকে কাজে যেতে হবে এবং বাড়ি ফিরে আসতে হবে এবং BMW কেনার জন্য টাকা উপার্জন করতে হবে, তাই তাদের আমার আয়াতের জন্য সময় নেই। এই ভাষা কত করুণ, এই ভাষা কত দুঃখ। তারা আল্লাহর আয়াত সম্পর্কে উদাসীন, যা ঐতিহাসিক প্রক্রিয়ায় উন্মোচিত হয় এবং তাদের সামনে বিলবোর্ডের মতো বড়। ফেরাউনের দেহ কখন উদ্ধার করা হয়েছিল? 19 শতকের শেষের দিকে, এবং তখনই কাউন্টডাউন শুরু হয়েছিল যে তোমরা এখন সেই পরিণতির মুখোমুখি হতে যাচ্ছ যা সে ভোগ করেছিল। তোমরা সেভাবে মারা যাবে যেভাবে সে মারা গিয়েছিল।